আসসালামু আলাইকুম। খুব ছোট্ট একটি কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। আজকে কেকটা ছিল হাফ পাউন্ড একটি চকলেট কেক। কেকের বেসটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। এটা আমি একটি 5 ইঞ্চি মোল্ডে করেছিলাম। আর কেকটা অনেক স্পঞ্জ ছিল, অনেক সফট ছিল। তারপরে বোর্ডের উপরে আমি ক্রিম দিয়ে কেকটা বসিয়ে দিলাম। তারপরে সুগার সিরাপ দিয়ে দেবো। সুগার সিরাপ আমি চামচ দিয়ে দিতে পছন্দ করি, সো ব্রাশ দিয়ে দিলে বেশি ভালো হয়। তারপরে আমি এরকম প্যান্ট ল্যাপ দিয়ে ক্রিম দিয়ে দেবো। ক্রিমটা অনেক ইয়ামি ছিল, আর এই ক্রিমটা ছিল বিবরিট ক্রিম, সাথে আমি চকলেট ইমলশন আর মিশিয়েছিলাম চকলেট গানাশ। এই দুইটা সংমিশ্রণে আমি এই ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম। তারপর চকলেট চিপস দিয়ে দিলাম। চকলেট চিপস দিয়ে তারপরে আমি মাজেল্লাটা বসিয়ে দিলাম। এবারে আবার দেবো এখানে সুগার সিরাপ দিয়ে এরকম আমি আবারও একই প্রসেসে লেয়ারগুলো কমপ্লিট করব। আর চকলেট কেকটা কিন্তু স্পঞ্জ হতে চায় না, কিন্তু আপনারা দেখবেন আমার চকলেট কেকগুলো অনেক বেশি স্পঞ্জ হয়। এর একটা কারণ আছে, গোপন টিপস ছিল। আমি সবসময় কেকে 1 পাউন্ড বা হাফ পাউন্ডের যে কয়টা ডিম দরকার তার থেকে 1-2টা ডিম বেশি নিয়ে, যার কারণে আমার কেক বেশি স্পঞ্জ হয়। যেমন হাফ পাউন্ড কেক কিন্তু সবাই 1টা ডিম দিয়ে তৈরি করে, আর আমি কমপক্ষে 2টা ডিম দিয়ে বা 3টাও দিয়ে অনেক সময়। আপনি ডিমটা যত বেশি ইউজ করবেন ততই আপনার কেকটা সফট হবে। আপনার কেকটা সফট হলে আপনার কাস্টমার বেশি পছন্দ করবে। আর একটা ডিমের দাম কিন্তু 15, 20, 25 আর উপরে হবে না। এই 20-25 টাকার জন্য যদি আপনার এই কেকটা বেশি সফট হয়, কাস্টমার বেশি পছন্দ করে, তাহলে কি হবে, আপনার কাস্টমার বাড়বে এবং আপনি সবার কাছে অনেক বেশি পপুলার থাকবেন। হয়তো আমার টিপসটা অনেকের ভালো লাগবে না, কিন্তু আমি এরকম করেই কেক বানাই। আমি সবসময় যে কয়টা ডিমের প্রয়োজন তার থেকে 1টা বা 2টা ডিম বেশি নিই। আমি চিন্তা করি 10-5 টাকার জন্য যদি আমার কেকটা এত বেশি ভালো সফট হয়, তাহলে কাস্টমার বেশি পছন্দ করে, তাহলে আমার কাস্টমার বেড়ে যাবে এবং সব জায়গায় আমি একটা জনপ্রিয়তা পাবো। অবশ্যই টিপসটা অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে। যদি কারো ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে আমি এখন ফ্রিজে রেখেছিলাম ক্রাম পুডিং করে ফ্রিজে রাখার পরে এবার ফ্রিজ থেকে বের করে বেশি করে ক্রিম দিয়ে প্যান্ট ল্যাপ দিয়ে আমি ফিনিশিংয়ের কাজ করে নেব। মাশাআল্লাহ, দেখুন মাত্র 2 মিনিটের ভিতরে আমার ফিনিশিং হয়ে যাবে, কারণ ক্রিম অনেক স্মুথভাবেই তৈরি হয়েছিল। আর আমার এখন ফিনিশিংয়ের কাজ করতে সময় লাগে না, খুব দ্রুত আমি ফিনিশিংয়ের কাজ করতে পারি। প্যান্ট ল্যাপটা যে কয়বারই আপনি এখানে ইউজ করবেন সেই কয়বারই একটা টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে খুব সুন্দর একটি ফিনিশিং চলে আসবে, একদম ক্লিনভাবে। আর কেকের ফিনিশিং হলো কেকের বেস্ট লুক। কেকের ফিনিশিং সুন্দর হলে কেক দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগবে। খুব দ্রুত আমি ফিনিশিং করে নিলাম। এবারে আমি বোটের চারপাশটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ফ্রিজে রেখে দেওয়ার পরে এবারে আমি এখানে চকলেট গানাশ দিয়ে দেবো। আর এই চকলেট গানাশটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। আজকের চকলেট গানাশ একটু জমে গেছে, মানে আবার পরে যে আমি একটু ওভেনে বা একটু গরম করে নিব তা আমি আর নিয়ে সাথে সাথে আমি দিয়ে দিলাম সেই জমানো চকলেটটাই। কিন্তু মাশাআল্লাহ, এই কেকটা খেতে বেশি মজা হবে, কারণ এখানে চকলেটটা অনেক বেশি পরিমাণে ছিল আর চকলেটটা অনেক সুন্দর ছিল, মানে ঘনত্বটা খুব সুন্দর ছিল। আর একটু নরম নরম পাতলা পাতলা চকলেট গানাশটা কিন্তু খেতে ভালো লাগে না। এবারে আমি প্যান্ট ল্যাপ দিয়ে নিচে একটি ডিজাইন করে নেবো। আর এই যে কেকটা অর্ডার করেছিল আমার নিয়মিত কাস্টমার, এরা বিস্কিট বা মিষ্টির মতন এরকম আমার কাছ থেকে কেক নিয়ে খায়, মানে প্রত্যেক মাসে 1-2টা নিয়ে বাসায় এমনি বাচ্চাদের খাওয়ায়। মানে আমার কেক ওনারা অনেক বেশি পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি ওনাদেরকে বেস্ট এবং খুব সুন্দর করে বানিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে যতটুকু শক্তি বা জ্ঞান দিয়েছে ওটুকু দিয়ে আমি আমার এই বিজনেসটা চালু করেছি। আমি প্রথমে শূন্য হাতে এবং আমার কোনো প্রশিক্ষণের সার্টিফিকেট কিছুই ছিল না, কিন্তু এখন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত একটা কোর্সের ব্যবস্থা করতে যাচ্ছি, আপনাদেরকে বলে দিব এবং আমি তার আগেই সবাইকে জানাবো। আর এই কোর্সে আপনারা সবাই আমার কাছ থেকে হাতে ধরে শিখতে পারবেন এবং সাথে সার্টিফিকেট নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে চেষ্টা করব A to Z প্রত্যেকটা কোর্সে শেখানোর জন্য। তারপরে দেখুন আমি কথা বলতে বলতে ফিনিশিংয়ের কাজ এবং কেকের ডেকোরেশন শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।